নাটোর সদর উপজেলার শিহাব হোসেনের স্ত্রী ডায়রিয়া আক্রান্ত শিশুপুত্রকে ভর্তি করেছেন 250 শয্যার সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে। কিন্তু শয্যা না পাওয়ার পাশাপাশি স্যালাইন, ক্যানুলা সহ প্রয়োজনীয় সব ওষুধই কিনতে হয়েছে বাইরের ফার্মেসি থেকে, অথচ হাসপাতাল থেকেই এসব সরবরাহের কথা। ভর্তি করানোর পরে এখানে কোনো বেড নেই, বেড খালি নেই। এখন পরে ওনারা ওষুধ লিখে দিয়েছে, কিছু ওষুধগুলো বাইরে থেকে নিয়ে আসতে হয়েছে। এখানে কোনো ওষুধ নেই, ক্যানোলা পড়াইছি, ক্যানোলাও না। সদর হাসপাতালে নিয়ম অনুযায়ী 66 ধরনের ঔষধ সরবরাহের কথা থাকলেও বর্তমানে মাত্র 24 ধরনের ঔষধ মিলছে। ফার্মেসি থেকে অর্ধেকেরও কম ওষুধ দেওয়া হচ্ছে। ফলে ডায়রিয়া, সর্দি কাশি, শ্বাসকষ্ট বা সাধারণ জ্বরের রোগীদেরও গুনতে হচ্ছে বাড়তি টাকা। ভর্তি হওয়ার পরে ওরা প্রেসক্রিপশন করে দিল, ওই ওষুধগুলো আমরা বাইরে থেকে কিনে আনলাম, আর ওরা শুধু একটা স্যালাইন দিচ্ছে। ডাক্তার মোটামুটি 6টা ওষুধ লিখে দিছে, তার মধ্যে 3টাই নেই, আছে গ্যাস আর ভিটামিন, এছাড়া কোনো ওষুধই নেই। এখানে যেমন প্যারাসিটামল, জিঙ্ক, এগুলো সিরাপ আমাদের আছে। বাইরের যেগুলো সেগুলো তো লিখে দিতেই হবে আমাদের, যেটা আদৌ কখনো আসে নাই সেটা তো লিখে দিতেই হবে। সময় মতো দরপত্র আহ্বান না করায় এ সংকট তৈরি হয়েছে। তবে দ্রুত সমাধানে 5 কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে বলে জানান জেলার সিভিল সার্জন। এই সংকটটি অতি দ্রুত 10 থেকে 15 দিনের ভিতরেই সমাধান হয়ে যাবে বলে ইনশাআল্লাহ আমরা আশা করছি যে সবভাবে এটি পরিপূর্ণভাবে আমাদের রোগীদের সেবার জন্য ওষুধ সহ সমস্ত সেবা পরিপূর্ণভাবে আমাদের হাসপাতালে চালু হওয়া সম্ভব হবে। এদিকে প্রতিদিন এই হাসপাতালে 2 শতাধিক বহির্বিভাগের রোগী ও অনুমোদিত শয্যার 4 গুণ রোগী চিকিৎসা নেন। তাই ঔষধ সরবরাহ স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপের দাবি ভুক্তভোগীদের। মাহবুব হোসেন, এখন, নাটোর।